আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব সহজ এবং ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এমন একটা চিকেন বিরিয়ানি। রেসিপিটা ঠিকঠাক ফলো করলে এর স্বাদ 16 আনাই পাবেন। ঘরে থাকা সামান্য মশলা দিয়ে করব বলে এর স্বাদ কিন্তু কোনো অংশেই বাবুর্চিদের থেকে কম হবে না। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক আমি কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করি। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমার দেওয়া পরবর্তী নতুন ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে কক মুরগি নিয়েছি 5টা, অর্থাৎ এখানে মুরগির মাংস আছে প্রায় 4.5 কেজি পরিমাণ। মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে রোস্টের সাইজ করেও কেটে সেম প্রসেসে বিরিয়ানি তৈরি করতে পারেন। এখন বিরিয়ানির মাংসটা তৈরি করার জন্য কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ জিরা বাটা, আর দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো। এখন সামান্য পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিব। এইভাবে মশলাটা মিক্সড করার জন্য কিন্তু আমাদের রান্নাটা অনেকটাই সহজ হয়ে যাবে। এখন মাংসটাকে রান্না করে নিব। মাংসটা রান্না করার জন্য এখানে তেল দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 3টা দারচিনি আর 4-5টা এলাচ, দিয়ে দিব 4-5টা তেজপাতা। এখন এই মশলাগুলোকে একটু ভালো করে তেলে ভেজে নিব যতক্ষণ না ফ্লেভার আসে। ফ্লেভার চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। এইভাবে পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিলে বিরিয়ানির ফ্লেভার কিন্তু বহু গুণে বেড়ে যায়। পেঁয়াজের কালার চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাটা পেঁয়াজ প্রায় 2 কাপ পরিমাণ। এখন এই পেঁয়াজটাকে 2 মিনিট ভেজে নিব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে যে মশলাটা মিক্সড করে রেখেছিলাম সেই মশলাটা। এখন এই মশলাটাকে আরো 2 মিনিট ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব প্রায় 10-12টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এইভাবে ছোট করে কেটে দিয়েছি। বিরিয়ানিতে অবশ্যই কাঁচামরিচের ঝালটা দিতে হবে, তা না হলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে অ্যাড করে দিয়েছি 1 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিতে পারেন। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মশলাটা 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব মুরগির মাংসগুলো। মাংসটা দেওয়ার আগে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। মাংসটাকে দিয়ে খুব ভালো করে মশলাগুলোর সাথে মিক্সড করে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন মুরগি 5টা আর বিরিয়ানির মশলা 1টা। না, একটা মশলা নয়, আমি পরে আরো একটা মশলা অ্যাড করব। আর যেহেতু আমি বাটা মশলা একটু বেশি করে দিয়েছি সেহেতু বিরিয়ানির প্যাকেট মশলাটা অত বেশি দিতে হবে না। মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিক্সড হয়ে গেলে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এইভাবে বিরিয়ানি রান্না করার সময় স্টেপ বাই স্টেপ মশলাটা দিলে বিরিয়ানি খেতে যেমন মজাদার হয় তেমনি ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন মাংসটাকে ভালো করে নেড়ে দিব। নিচের মাংসগুলোকে উপরে উঠিয়ে দিব। এমন ভাবে নাড়তে হবে যেন মশলাগুলো মাংসের গায়ে খুব ভালো করে লেগে যায়। মাংসটা নেড়ে দিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব টক দই। এই টক দইটাকে আমি বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে কেনা টক দইও দিতে পারেন। এখানে টক দই দিয়েছি প্রায় 2 কাপ পরিমাণ। টক দই দেওয়ার পর মাংসটা খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর মাংসটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিব আরো 5 মিনিটের জন্য।
ফিরে এলাম 5 মিনিট পর। মাংসটা একদম হয়ে গিয়েছে। যেহেতু কক মুরগি সেহেতু মাংসটা হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। আর আপনারা হয়তো ভাবছেন মাংসতে তো অনেক ঝোল ছিল, এত তাড়াতাড়ি ঝোলটা কিভাবে শুকিয়ে গেল। না, ঝোলটা আমি খুব একটা শুকাইনি, আমি কিছু ঝোল একটা বাটিতে উঠিয়ে নিয়েছি। যখন পোলাও রান্না করব তখন ওই ঝোলটা পোলাওতে দিয়ে দিব। আর একটা কথা না বললেই না, সেটা হলো বিরিয়ানিতে অবশ্যই টক দই দিতে হবে। টক দই না দিলে কিন্তু বিরিয়ানির 16 আনার স্বাদ কিছুতেই পাওয়া যাবে না। বিরিয়ানি রান্নার জন্য মাংসটা একদম রেডি। আর এটা হলো সেই ঝোল যেটা আমি উঠিয়ে রেখেছিলাম। এখন পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য একটি হাঁড়িতে তেল দিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ। দিয়ে দিব 3টা দারচিনি আর 4-5টা এলাচ। এলাচ দারচিনির একটু ফ্লেভার চলে আসলে এর মধ্যে অ্যাড করে দিব প্রায় 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব প্রায় 2 কেজি পরিমাণ পোলার চাল। পোলার চালটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চাল দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। এখন এই মশলাটা চালের সাথে ভালো করে মিক্সড করে ভেজে নিব আরো 2 মিনিট। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার সময় আপনারা কিন্তু একটু খেয়াল করে দিবেন, যেহেতু আমাদের মাংসতেও কিন্তু লবণ আছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 প্যাকেট বিরিয়ানি মশলা। মশলাটা চালের সাথে খুব ভালো করে মিক্সড করে দিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিব প্রায় 6-7টা কাঁচামরিচ আর আগে থেকে সিদ্ধ করে রাখা মটরশুঁটি। এখন চালটাকে 1 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব প্রায় 4 কেজি পরিমাণ, যেহেতু আমাদের পোলার চাল 2 কেজি। এই চালটা পুরাতন, তাই পানি একটু বেশি লেগেছে। যদি নতুন চাল হয়ে থাকে তবে পানিটা একটু কমিয়ে দিতে হবে। এখন দিয়ে দিলাম সেই মাংসর যে ঝোলটা উঠিয়ে রেখেছিলাম সেই ঝোলটা। এই ঝোলটা দেওয়ার জন্য কিন্তু বিরিয়ানির স্বাদ আরো বহুগুণে বেড়ে যাবে। পানিটা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর পোলাওটাকে আবার একটু নেড়ে ছেড়ে দিব। আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আমি যে মাংসটা রান্না করেছি সেই মাংসটাতে কিন্তু কোনো রকম পানি ইউজ করিনি। জাস্ট মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে গিয়েছে। আমাদের পোলাওটা হয়ে গিয়েছে প্রায় 90% পোলাওটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিব। মাংসটা দিয়ে পোলাওর সাথে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। মাংসটা ভালো করে মিক্সড হয়ে গেলে এখন আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার হিট একদম লো হিটে থাকবে। আর যতটুকু পরিমাণ বিরিয়ানি করেছি এটা প্রায় 15 জন খেতে পারবে। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই বাসায় এইভাবে করে দেখবেন। ফিরে এলাম 5 মিনিট পর। বিরিয়ানিটা একদম হয়ে গিয়েছে। এখন আরেকটু নেড়ে দিব, মানে উপর নিচ করে দিব। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।